আহা আহারে জৈবন তুই গোবর গেছে দই খা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। হাইরে প্রজেক্ট রে, কত 17 বছর থেকে তোর বুকলে সাহস আমি পাই নাই, অথচ আজকে তোর আমি দখল করে নিছি। এখন তোর আবাদ কিষান করমু, লাখ লাখ কোটি টাকা কামাই করমু, আমার আর কেরাট খায়। হাইরে জৈবন গোবর গেছে দই খারে তুই। হাইরে হাই হাইরে, আমার রসের দূর নাই গো, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করমু, প্রজেক্ট আমার মগের মূল্য পাইছিস নাকি? এ শালা, রাজনীতি তোর থেকে সিনিয়র আমি, আমার গায়ে হাত দাস তুই? ভুলা যাস না, মাঠের মধ্যে কিন্তু মাটকা পাইছি আমি। হ্যাঁ, সবার আগে আইছি, প্রজেক্ট আমি খাম না কারা খাবো? আমি দখল নিয়েছি না? হন গায়ে হাত দিই নাই, একবার কলজা টান্দা বাড়ি করে এলামু, ভালা ভালা করতে সাইড নেই, প্রজেক্ট আমার, আমি খামো এবার। এই শালা, 17 বছর সরেসারি লোকের চামচারা খাইছে, এটা সবার আগে আমি এটা দখল করছি, এটা আমি খামু। অতি খাবো, রাজপথে কিন্তু আমিও আসছিলাম রে, এ প্রজেক্ট আমি খামু। এখন তুই আমার দলীয় লোক না, নিজে করে মানুষ, নিজে করে মানুষের সাথে কেমন করলে মানুষে কি কব ক? 17 বছর আগে আমি এই জিনিসটা খাইছি, এখন সবার আগে আমি দখল করছি এইবার, তাই এটা আমি খামু না? তুই ওই উত্তর পাড়ার একটা প্রজেক্ট আছে না, ছোট প্রজেক্ট, তুই ছোট মানুষ ছোটটা খাবি। রাজনীতি কিন্তু তোর সিনিয়র আমি, বুঝিস? সিনিয়র ঠিক আছে, কিন্তু হন তবিল ঠিক আছে, তা তো হবে না। 17 বছর আগে তোর লিডার দিছিল, তুই শান্তিপূর্ণভাবে খাইছোস, অনেকে আমি হাত দিছি এসে না, কোনো বাধা দিছি না। তাহলে এখন তুই এইটা দোষ এটা আমি খামো এবার, তুই ছোটটা খাগা। এ বাতেন, রাজপথে কিন্তু আসছিলাম, সক্রিয় নেতা আমি, হামলা মামলা সব গেছে আমার উপর দিয়া। কয়দিন গেছস রে? হ্যাঁ, সব খামু আমি, ছোটটা খামু বড়টা খামু, ঠেকাস পারলি তুই? যা। মগের মূল্য পাইছিস নাকি? রাজপথে কিন্তু আমিও ছিলাম, আর হামলা মামলা কস, আমি পলায় থাকছি, কত রাতের পর রাত পলায় থাকছি, এটা মনে নাই তোর? এ প্রজেক্ট আমার, আমি খামু, কথা একটাই, বেশি বাড়াবাড়ি করিস না, করে দিলাম। তুই আঙ্গুল দিলে আমার তো কথা কস, আজকে তো লিডার বাসা থাকলো নি, তোরে এনুই আমি 7 টুকরা করলাম নি। জানোস তুই লিডার মরে গেছে গা, তাকে সম্মান করিস, তার কথা মানিস। লিডার একদিন কইছিল এই প্রজেক্ট আমার বাপ দাদার আমল থেকে আমি খাই, আমিই খামু। লিডার আমাকে সম্পত্তি করে দিয়ে গেছিল। ও, এটা মামার বাড়ির আবদার পাইছিস নাকি? এখান থেকে ভাগ করে দিলাম, ভাগে যা, থেকে ভালা ভালা করে দিচ্ছি, ভাগে যা। ওরে হাউস তো কম না, আমার গায়ে হাত তুলস রে। এই শালা, তুই আমার গায়ে নেতার গোষ্ঠী মারি, পাতি নেতার গোষ্ঠী মারি, আমি গোষ্ঠী মারি। নেতা আমি তো ভাই থাকতিস কিন্তু কইলাম, রাজনীতি আমি খেলাম, রাজনীতির লাইভ আমি খেলাম, রাজনীতির লাইভ আমি খেলাম। কোন ভাই তুই আমি চাড়ন মারবো একবারে কয়ে দিলাম। মানুষ চিনস? হ্যাঁ ভাই, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, তুই সিনিয়র নেতার গায়ে হাত দেস, নেতা আমার গেছে। তুই সিনিয়র নেতার গায়ে হাত দেস শালা। আচ্ছা ভাই চুপ করেন তো, কি হয়েছে এটা সেটা কম তো দেখি। আরে ভাই, 17 বছর শরীর শাসকের লোক এক হয়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, এই 17 বছর দেখা পারবে না, অনাহারি মানুষ আমি। এখন আমি খামু, সবার আগে দখল করছি আমি, এটা আমি খামু না ভাই, আপনার কাছে বিচার দিলাম। আচ্ছা ভাই আপনার কথা শুনছি। ভাই আপনার কথা কি? ভাই শুনুন, 17 বছর আগে লিডার দিছিল, লুডে পাটা সব কিছু খাইছে, এখন এটা আমি খাম না? আমার অধিকার আছে না? আচ্ছা ভাই, আপনার কথা বুঝছি আমি। এখন আমার কথা হইলো, আন্দোলন কইরা এই স্বৈর শাসক দেশ থেকে তাড়াইছে কারা? ছাত্ররা। ছাত্ররা? তাইলে আপনারা কারা? আর সাধারণ জনগণ। সাধারণ জনগণ? হ্যাঁ, আমি এলা তার উপরে উপরে আছি। আচ্ছা বুঝবার পারছি। এ শালা, ভাই 17 বছর আগে তোমার মতো নেতা দেখা যায় নাই, তোরা কেবল হস। আচ্ছা ভাই আমার নেতা হস কেবল, ওসব আমার রাজপথ কাপাই, তুই উপরে উপরে। আচ্ছা ভাই শোনেন পারিস না। হ্যাঁ ভাই শোনেন, কথা বলেন না, আমার কথা বলতে দেন। এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কার? সরকারি। আচ্ছা সরকারি, এটা একটা সরকারি সম্পদ, এই বাংলাদেশের সম্পদ নষ্ট করা যাবে না। আমি একজন ছাত্র মানুষ, আন্দোলন করছি, আন্দোলন কইরা হাইরা সইরা শাসকদের এই দেশ থেকে তাড়াইছি। এখন কথা হইলো, আমার যত ভাই এবং বোনেরা রক্ত দিছে, শহীদ হয়েছে, সেই শহীদ মানুষের লাশগুলো এখনো পচে নাই। হাজার হাজার ছাত্রছাত্রী রক্ত দিছে, যে রক্তগুলো এখনো শুকায় নাই। তার আগেই যদি আপনারা এই দেশটা এবার লুটতারাজ করেন, ভাগাভাগি করেন, তাহলে কিনা ঠিক? ঠিক না? আমরা কি এটা কি মাটি চাপা দিব? আমরা এটা তো আমরা আবাদ কিষান করে খামো, আঙ্গুল লাভ হবো। শুনেন, এটা শুধু আপনাদের লাভের জন্য না,
এটা বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের উন্নয়ন কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করেন। নির্বাচন হওয়ার পরে যে দল ক্ষমতায় যাবো সেই সরকার এগুলো লিজ দিব, লিজ দিয়ে দেশের উন্নয়ন করব। তার আগে এই লুটতারাজ, তারপরে খুনাখুনি, হানাহানি এগুলো করা যাব না। আপনি কেরা? আমি একজন ছাত্র। তাই কি হয়েছে? আপনি এনে জ্ঞান দেওয়ার কেরা আপনি? হ্যাঁ, আরে ভাই, এটা দুজন নেতার মধ্যে কথা হইতেছে, এর মধ্যে বাম আর ডুয়ানের আপনাকে ভাই নাকবো না, আমার কোনো কেতাল নাই, যান আপনি যান। ভাই শুনেন, ভাই শুনেন, ভালো মতো কথা কই ভাই শুনেন। যে 17 বছর স্বৈরের শাসকে কেউ তাড়াইতে পারে নাই, খেদাইতে পারে নাই, এই ছাত্র সমাজকে দিয়েই সম্ভব হয়েছে এই স্বৈরের শাসকে এই দেশ থেকে তাড়ার জন্য। তাই কি হইছে? তাই কি এবার হইছে? আমরা যা করবেন তাই মানুষ রাখবো ভাই শুনুন, আমরা যে রাতের পর রাত, দিনের পর দিন পলা পলা থাকছি, এই কথা কেন কব? এই কথা তো কেউ কয় না। আমরা খামই নাঙ্গল অধিকার, আপনি যান। ভাই নাকি রে? ভাই শুনেন, ভাই ন্যায্য অধিকার একদম। ভাই একটা কথা কই, একটা কথা কই, তার পরীক্ষার সামনে না, পড়ার টেবিলে ভাই যা। মগের মূল্য পাইছে, ফু দিলে মজা গেল। হ্যাঁ? ভাই কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা? হ্যাঁ? আমরা ছাত্র সমাজ থাকতে এই বাংলাদেশে ধ্বংস হবার দিন না, লুটতারাজ হবার দিন না। ওই! এই এখন কান্দোস কে? হ্যাঁ কান্দোস কে? তবা কর, তবা কর, উঠবাস কর, উঠবাস কর। এই! ক আমরা জীবনে কোনো অন্যায় করবো না, কোনো অন্যায় করবো না, যেটাই অন্যায় দেখমু, যেটাই অন্যায় দেখবো হেন্দি রুখে দাঁড়ামু, হিন্দি রুখে দাঁড়াবো। যা হন ফুটা, যা 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 না, যা। খালি দলটা ক্ষমতায় হোক, পক্ষা জালাম রে। শোনেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যেখানে অন্যায় দেখবেন সেখানে রুখে দাঁড়াবেন। এই বাংলার জমিনে কোনো অন্যায় অত্যাচারে ঠাঁই হবে না। আপনারা নিজ নিজ দায়িত্বে দল মত নির্বিশেষে যারা অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।